এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হিয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, যদি এইভাবে মানুষকে ফাঁকি দিয়ে ইনকাম করা হয়, লোকের সঙ্গে যদি প্রতারণা করা হয়, মানুষকে যদি ধোঁকা দিয়ে ইনকাম করা হয়, গরিবের মাল যদি আত্মসাৎ করে নেওয়া হয়, এই জন্য আমার রব সুন্দর করে বললেন, এটা আমি আল্লাহ বলি হারাম, এটা কখনো তাদের জন্য হালাল হবে না। শরীরে যত রক্ত গোস্ত তৈরি হবে, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এজন্য সমাজে, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বেরিয়েছে, এরা হলো সমাজের নেতা, কথা বললেই দেখবেন বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের দেশ ভালো, এদের গলার আওয়াজও ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাটিয়ে মানুষকে দেয় প্রতিশ্রুতি, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, আর অঙ্গীকার করলে ভঙ্গ করে। মুনাফিক তো এই মানুষগুলো কি বলে, কেন বিশ্বনবী বললেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। বিশ্বনবী বললেন মুনাফিকের আলামত তিনটা, অঙ্গীকার করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, আর কথা বললি দেখবে মিথ্যা বলবে। মিথ্যাবাদী লোক আজকে দিনে বেশি না কম? একটু আওয়াজ করে কথা বলুন না বাবা। মিথ্যাবাদী লোক বেশি না কম? কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে। মুনাফিক তো এই মানুষগুলোকে বলে। এই জন্য যদি হাদিসের দৃষ্টি দিয়ে দেখা হয়, বহু নামাজি দেখবেন মুনাফিক হয়ে বসে আছে, বহু দাড়ি কাটা দেখবেন মুনাফিক হয়ে বসে আছে, বহু দাড়িওয়ালা ব্যক্তিও দেখবেন মুনাফিক হয়ে বসে আছে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা, মুনাফিক এই মানুষগুলো কি বলে? ও তরুণিয়া শুনে দিন, গরিবের রক্ত চুষে খায়, বড় লোকের টাকায় ফুর্তি করে, কথা বললেই জানে মারে। সমাজে এই মানুষগুলো আছে, এদের সম্পর্কে আমার সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বাবা সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল যারা জুলুম করে আত্মসাৎ করে নেয়, গরিবের মাল যারা জুলুম করে লুটে খেয়ে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। বাবা সুন্দর করে বললেন, সুন্দর করে আমার রব জানালেন, যখন তারা ভক্ষণ করবে পেটের মধ্যে খাবার যাবে না, বরং আমি আল্লাহ বলি তাদের পেটের মধ্যে আগুন যাবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করা হবে। বেঁচে থাকলে আগুন খাবে, মরলেও আগুনে ঢুকবে, লাভ কি হবে? লাভ কিছু হবে? আওয়াজ করে বলেন। এদের চেহারা দেখবেন বিরাট ওজন, জামা দেখবেন, ড্রেস দেখবেন, গাড়ি দেখবেন, কোন দিকে ত্রুটি নাই, কিন্তু লাভ কিছু হবে না। আজকে বহু সমাজের এরকম মানুষ আছে, বহু নেতা আছে, ইন্দিরা আবাসের টাকা পর্যন্ত ঝেড়ে খায়, গরিব লোকের টাকা, হকের টাকা পর্যন্ত মেরে খায়। 1,20,000 টাকা ঢুকলে সেখানেও 50,000 টাকা ঝেড়ে দেয়। নামাজি বেনামাজিকে নিয়ে রাতের বেলা পিকনিক করা হয়, রাতের বেলা ফিস্টি দেওয়া হয়, নামাজি বেনামাজি সবাই মিলে যখন ফিস্টি খায়, হতে পারে সেটা চিকেন বিরিয়ানি, হতে পারে সেটা মটন বিরিয়ানি, হতে পারে সেটা বিফ বিরিয়ানি। যখন এই বিরিয়ানিটা মুখ দিয়ে ঢুকিয়ে আরাম করে খাবে, সাথে জিরু পানি মারবে, মনে রেখে দিও, মনে রেখে দিও, আমার রব বললেন যখন তোরা খাচ্ছিস, কি খাচ্ছিস আমি আল্লাহ বলি সেটা আগুন খেচ্ছিস, আগুন আগুন খাচ্ছিস, আগুন তোরা ভিতরে ঢোকাচ্ছিস, আর মরে
গেলে আগুনে ঢুকবি। তাহলে বেঁচে থাকলেও আগুন, মরে গেলেও আগুন, লাভ কি হবে বলুন? লাভ কিছু আছে? একটু হ্যাঁ না বলো বাবা। কিচ্ছু না, খালি দেখবে মাল আছে কিন্তু কাজ নাই, ও ডেমো মাল, কোনো লাভ নাই, ও আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, ও ডেমো মাল, ডেমো সেট, ডেমো মালের কোনো দাম নাই আল্লাহ তাআলা। ভকাস ভকাস। এর উপরে আল্লাহ পাক সুন্দর করে এই জন্য বললেন, এতিমের মাল যদি আত্মসাৎ করে নেওয়া হয়, গরিবের মাল যদি জোর করে ভক্ষণ করে নেওয়া হয়, আমি আল্লাহ বলি কোনো লাভ হবে না। খাবে যখন সেটাও আগুন, আর মরে যাওয়ার পরেও জুটবে আগুন। পৃথিবীর জমিনে থাকবে তোমার মধ্যে গুণ, লোকে বলবে দাদার মধ্যে ছিল অনেক গুণ, কিন্তু আমি আল্লাহ বলি জুটবে তোমার জন্য আগুন। বেঁচে থাকলেও আগুন, মরে গেলেও আগুন, লাভ কি হবে বলো? সব আল্লাহর কোরআন। লাভ কিচ্ছু হবে, কোন লাভ, কোন লাভ না। এই জন্য পয়সা বেশি দরকার নাই, যতটা আল্লাহ দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকুন। সবাই যে বড় বাড়ি করবে এটা কোনো কথা নয়। পৃথিবীর জমিনে সবাই যে বড় বাড়ি করবে না। একটা প্রফেসর 70,000 টাকা বেতন, সে যেমন বাড়ি করছে, একটা ভ্যান চালক দিনে 300 টাকা ইনকাম করে, সে যদি বলে আমি ওর মতো বাড়ি করব, কোথা থেকে টাকা আসবে বলো? তখনই তাকে হারাম মালের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, কথা ঠিক কিনা? এই হারাম মাল যদি ভিতরে ঢুকে যায়, লাভ কিছু হবে না ভাই। এতিমের মাল যদি খেয়ে নেওয়া হয়, কোনো কাজ হবে না ভাই। চলুন, ক নম্বরে ছিলাম আমি? ক নম্বরে ছিলাম? আমি একটা হাদিসকে নিয়ে ওয়াজ করব বলেছি। ক নম্বরে ছিলাম? 3 নম্বরে। ভাই বলেছে 3 নম্বরে, আপনারা বলেন ক নম্বর চলছে? একজন বলেছে 4 নম্বর, আপনারা বলেন ক নম্বর চলছে? 2 নম্বর। আর একজন বলেন ক নম্বর চলছে? 1 নম্বর। তাহলে 1 2 3 4 4 পর্যন্ত উঠেছে, বাকি রইল আর কটা বাবা? 3টে, তাই না? 7টা মোট বলেছিল। 4 নম্বর পর্যন্ত চলেই গেছে অলরেডি। মানে আর 3 জন যদি বলে দেয়, একজন 5 বলবে, একজন 6 বলবে, একজন 7, তাহলে তো কমপ্লিট। 1 বলেছে, 2 বলেছে, 3 বলেছে, 4 বলেছে। আমি জিজ্ঞাসা করেছি যে আমি ক নম্বরে ছিলাম? আমি যে সিরিয়াল নাম্বার শুরু করে বলে বলে যাচ্ছিলাম না, তার মধ্যে আমি লিস্টে ক নম্বরে ছিলাম, এটা জিজ্ঞাসা করেছি। জি 2 নম্বর। তাহলে 2 নম্বরের দিকে একটু ভোটটা বেশি আছে, তাই না? 2 জন বলেছে, তাহলে দেখছেন তো 3 নম্বর, 3-এ চলে গেল। বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল হয়েছে, এখন ফাইনাল চলছে। তো ফাইনালে আপনাদের টেম্পারটা একটু কমে গেছে, এটা বাস্তব। রাত হলে ঘুমের সঙ্গে একটা সম্পর্ক হয় কি হয় না? রাতের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক আছে না? নাই? আছে। সুতরাং আপনারা শুনছেন, বসে আছেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন না। মনোযোগ লাগিয়ে যদি শুনতেন তাহলে বলতে পারতেন যে আমি ক নম্বরে ছিলাম, লিস্টে ক নম্বর ছিল। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে শুনছেন আপনারা, কিন্তু মনটা ঠিক নাই। জি রাত হয়েছে তো আমি বেশিক্ষণ করবো না, বেশিক্ষণ করার লোক নয়। আমিও দোয়া করে দেবো, কারণ আপনাদের চার্জ যখন কমে গেছে, তার মানে আমারও চার্জ কমে যাবারই কথা ঠিক কি না? জি কথা বলেন। চলুন, তাহলে 1 নম্বরে আমি কি বলেছিলাম? শিরকু বিল্লাহ, শিরিক। 2 নম্বরে কি বললাম? সিহরু, জাদু। 3 নম্বরে কি বলেছিলাম? ওয়াকাতলিন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা প্রয়োজনে নাফস হত্যা করা। 4 নম্বরে কি বলেছিলাম? ওয়াকলি রিবা, জাদু, ওয়াকলি রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে কি বলেছিলাম? ওয়াকলি মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করে নেওয়া। আমার আলোচনা কোথায় চলছিল?
দেখছেন তো, পাঁচে ছিল, পাঁচে ছিল। 6 নম্বরে কি আসছে বলেন? বলে হুজুর আপনি তো বলেননি, আমরা বলবোই কি করে? কথা ঠিক কি না? জি জি। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহাফ, বিশ্বনবী বললেন 6 নম্বরে কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান বলতে কেমন আপনারা জানা আছে? শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যখন সম্পৃক্ত হয়, ইসলাম বহির্ভূত যখন কোনো কাজ হয়, তৎকালীন সময় যখন ইসলাম বহির্ভূত কোনো কাজের দিকে, ইসলাম বহির্ভূত কোনো কাজের দিকে যখন মানুষকে ধাবিত করা হতো জোর করে, সেটা প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ আকারে দাঁড়িয়ে যেত। কথা ঠিক কিনা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি এজিদকে সমর্থন করে নিতেন, এজিদের সঙ্গে যদি আপোষ করতেন, তাহলে আর যুদ্ধ হতো না। কথা ঠিক বলছি না? একটু হ্যাঁ না বলো বাবা। এজিদকে কিন্তু সমর্থন করলেন না কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার নানাজান সত্য মিথ্যা পৃথক করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আমি সেই বিশ্ব নবীর নাতি, কখনো অন্যায়কে সমর্থন করতে পারবো না, অন্যায়কে আমি মেনে নিতে পারি না। ইমাম হোসেনের সঙ্গে বচসা শুরু হলো, ইমাম হোসেনের সঙ্গে ঝগড়া বিবাদ দেখা দিল। কার সঙ্গে? এজিদের সঙ্গে। সেটা যুদ্ধ আকারে দাঁড়িয়ে গেল শুধু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। মনে রাখবেন, সাহাবীদের সঙ্গে যে যুদ্ধ হয়েছে জোর করে কখনো হয় না। বিশ্বনবী কম বেশি 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছিলেন। এটা বিশ্বনবী শখ করে করেন না, শুধু না কে না বলেছেন, হ্যাঁ কে হ্যাঁ বলেছেন। অন্যায়কে অন্যায় বলার জন্য যুদ্ধ আকারে দাঁড়িয়ে গিয়েছিল। এটা হলো যুদ্ধ। এই তরুণের নওজোয়ান যুবকেরা, এজন্য বিশ্বনবী বললেন, যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হয়, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে আসে ইসলামের জন্য, কালিমার জন্য, মসজিদের জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, সেটা যদি যুদ্ধ আকারে দাঁড়িয়ে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে কোনো নামাজি, দাঁড়িওয়ালা, বেনামাজি যেই হোক না কেন, যদি সে জানের ভয়ে পালিয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলি 6 নম্বর হলো ধ্বংস তার জন্য অনিবার্য। বুঝে আসছে বাবা? ক নম্বর হলো? ফের ঘুমোচ্ছেন নাকি আপনারা? না, রাইট থাকবে, না, রাইট থাকবে। সুবহানাল্লাহ শরীফ। আমার সাদা জামা ভাই ঘুম লেগেছে নাকি? বলে হুজুর রাত 1টা বাইতে যাচ্ছে, ঘুম লাগারই তো কথা। একটু তাকবীর দিয়ে দেখান তো বাবা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একবার দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা দাদা পীর হক সিলসিলা মইল মুকন্দপুর গ্রামের বাৎসরিক সালে নার দিবে। বুঝিয়া বাবা? জি জি। তাহলে চলছে ক নম্বর? জি 6 নম্বর। 7 নম্বরে আমার নবী বললেন, কোন মুমিনা, কোন সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, শুধু তাকে সমাজের বুকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দেওয়া। শুনেছিস অমুকের বউ কি করেছে, শুনেছিস অমুকের বউ অমুকের সঙ্গে গল্প করছিল, শুনেছিস অমুকের মেয়ে অমুকের সঙ্গে গল্প করছিল, আদৌ সে গল্প করেনি, শুধু আপনার সঙ্গে তার রাগারাগি আছে বলে নিজে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে ওই ফ্যামিলিটাকে একটা বাজে পরিচয় তুলে ধরার জন্য, তাকে সমাজের বুকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দিলেন। রাসূলুল্লাহ বললেন, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, যদি তুমি এরকম মিথ্যা অপবাদ দাও, আমি রাসূলুল্লাহ বলি 7 নম্বর হলো এটাও তোমার জন্য ধ্বংসের আলামা। সব হাদিস থেকে তো নাকি? কথা বলো, সব হাদিস থেকে তো? আমরা সব টাটকা পাচ্ছেন, আপনারা টাটকা, এখানে কোনো বাসি নেই। হাদিসটা কে বলেছে? কোথা থেকে বর্ণনা করা হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
এই হাদিসের মধ্যে এসেছে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন কে? তিনি হলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210টা অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছেন। সাতটা আপনারা বুঝলেন তো? তাহলে এক নম্বরে কি ছিল? ফের গুলিয়ে ফেলছিল শিরিক করা। শিরিক কি আপনারা জানেন? শিরিক জানেন আপনারা? শিরিক জিনিসটা কি জানেন? রব আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। রব আমার সুন্দর করে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। রব এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, খালি শিরিক সম্পর্কে রব ঘোষণা দিয়েছেন শিরিক করবি না, শিরিকের গুনাহ কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না বিনা তওবায় যদি মারা যায়। বিনা তওবায় যদি কেউ মারা যায় শিরকের গুনাহ কিন্তু আমি আল্লাহ maaf করব না। কে বললেন? জোর করে বলো কে বললেন? আরো জোর করে বলো কে বললেন? শিরকের গুনাহ maaf করবেন না। কে বললেন? আমার আল্লাহ শিরকের গুনাহ maaf করবেন না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বললেন, হযরত জাবির থেকে বর্ণিত হাদিস, ওয়ান জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি শিরক করে বিনা তওবায় মারা যাবে তার জন্য জাহান্নাম ঠিকানা। বিশ্বনবী আরো বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, এই হাদিসটাও জাবির থেকে বর্ণিত হাদিস। ওয়ান জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة। যদি কোনো ব্যক্তি শিরক না করে মারা যায় আমি রাসূলুল্লাহ বলি অবশ্যই সে জান্নাতি। শিরিক না করে মরলি জান্নাতি, আর শিরিক করে মরলি জাহান্নাম। নারী থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু শিরিক করবে, কুফরি করবে, এমন কথা মুখ দিয়ে বলবে, ঈমান আকীদা ধ্বংস হবে। হাদিস পাকের মধ্যে বিশ্বনবী বললেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফির হয়ে, নিজেরা জানবে না যে ঈমান হারিয়ে ফেলেছে। এদের মুখে দাড়ি থাকবে, এদের মাথায় টুপি থাকবে, এদের গায়ে বড় বড় জুব্বা থাকবে, কিন্তু এমন কথা মুখ দিয়ে বলবে যে ঈমান নষ্ট হবে, আকীদা খারাপ হবে, ঈমান আমল সব শেষ হবে। বিনা তওবায় মরে গেলে আমি রাসূলুল্লাহ বলি ঠিকানা তার জাহান্নাম হবে। এজন্য শিরকটা কি? তাহলে শিরক সম্পর্কে একটু টাচ দেবো, একটু জোর করে বলেন দেবো। তাহলে 5 নম্বরটা হয়েছে, এখনো কতগুলো বাকি আছে বলেন তো? খালি 5 নম্বরটা হয়েছে, কতগুলো বাকি আছে? 6 নম্বর না 6টা বাকি আছে? এটাই তো নাকি? 6টা বাকি। 5 নম্বরটা খালি একটু টাচ দিয়েছি, এখনো 6টা বাকি। এর মধ্যে আমি এবার সিরিয়াল নাম্বারে আসছি। 1 নম্বরে এলাম শিরিক। শিরিক শব্দটা কি? শিরিক শব্দ হলো জিম। শিরিক শব্দটা হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, অংশীদার স্থাপন করা, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, এটাই হলো প্রত্যক্ষভাবে শিরিক।
শিরকের অনেক ভাগ রয়েছে, কিছু আছে নাম সংক্রান্ত শিরক, শিরকি বি তাসনিয়া আছে, শিরকি বি ইবাদত আছে। ইবাদতে শিরক হয়, নাম বলতে বলতে নামে শিরক হয়, নাম সংক্রান্ত শিরক হয়। ও তরুণী আসুরকে জানি না আমরা মাঝে মাঝে কথায় 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 ঈমান নষ্ট করে ফেলি। যুবক ছেলেরা ভালো করে শুনে রেখে দিন, এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, এই জন্য কোরআন হাদিস নিয়ে আমাদের বেশি বেশি শুনতে হবে। এই শিরক সম্পর্কে আমাদের সকলকে খুব সচেতন হতে হবে, সকলকে আমাদের কনসাস হতে হবে। যদি শিরক করে যদি কেউ মারা যায়, রাসূলুল্লাহ বলেন ঠিকানা জাহান্নাম। আর শিরক না করে মরে গেলে আল্লাহর নবী বললেন ঠিকানা জান্নাত হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কোরআন আপনাকে সুন্দর করে ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। পারা নাম্বার 4, আয়াত নাম্বার হলো 2, পারা নাম্বার 4, আয়াত নাম্বার হলো 48, 48 নাম্বার, পারা নাম্বার 4, আয়াত নাম্বার হলো 48, 48 নাম্বার। সূরার নাম হলো সূরা নিসা। এখানে আমার রব সুন্দর করে ঘোষণা দিলেন শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরিকা বিহি শিরকের গুনাহ ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে ফাকাদ ইফতারা ইসমান আযীম, সে অবশ্যই পথভ্রষ্ট হলো, গোমরাহ হয়ে গেল। শিরক ব্যতীত আল্লাহ যাকে রাজি ইচ্ছা করে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু শিরক করে বিনা তওবায় মরে গেলে আমার রব বললেন আমি আর কোনো কথা শুনবো না, ক্ষমা হবে না। রব আবার সুন্দর করে আবার বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এখানে আমার রব বললেন কি, ওখানে দিয়েছেন ফাকাদ ইফতারা ইসমান আযীম, আর এখানে দিয়েছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এতটুকু পাল্টেছেন, একই আয়াত দিয়েছেন, খালি এতটুকু পাল্টে দিয়েছেন। এখানেও আবার আল্লাহ সুন্দর করে বললেন, পারা নাম্বার হলো 4, আয়াত নাম্বার হলো 116, সূরার নাম সূরা নিসা। এখানেও আমার রব বললেন শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না। যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার ঠিকানা অবশ্যই জাহান্নাম, যদি বিনা তওবায় মরে যায়। রব আমার বললেন যে ব্যক্তি শিরক করে মারা যাবে আমি রব বলি শুনে রেখে দাও, সে অবশ্যই মহা পাপ করলো, অবশ্যই গোমরাহ হয়ে গেল। রব আমার এখানেও ছাড়লেন না, আবার বললেন সূরা মায়েদার মধ্যে আয়াত নাম্বার হলো 72, 72, এখানেও আমার রব বললেন সুন্দর করে আমার রব জানালেন ইন্নাকুম মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব আমার সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন ইন্নাকুম মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাকুম মাইয়াশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে অবশ্যই জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য সে জালিমের অন্তর্ভুক্ত, সে জালিম হয়ে গেল। এরকম একটা দুটো নয়, একাধিক আয়াত এসেছে শিরক সম্পর্কে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোর করে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। রাত কিন্তু অনেক গড়িয়ে গেছে। চলেন খবল মারা আওয়াজ আমি পারবো না, আমি কি বলি যাতে আপনারা রাগ করেন আর ভালোই বলেন। আমি যেটা ধরি সেটাই কমপ্লিট করি, সেটা হাদিস করো, একটা হাদিস ধরলে হাদিসকে ধরি শেষ করব, একটা আয়াত ধরলে আয়াতকে ধরি শেষ করব, একটা বিষয়ের উপরে, একটা চ্যাপ্টার উপরে, সমাজের মানুষ যেন সেখান থেকে কিছু নিতে পারে। কথা ঠিক বলছি না?
এই টাকা খরচা করেছেন হাজার হাজার টাকা। জোসালো ঘটনা তো আমারও জানা আছে, আছে না নেই? খাজা গরিবে নওয়াজ এমন ঘটনা ধরবো না, আনা সাগরের ধারে গেলেন আর কিভাবে লোটা ডোবালেন, আবার বলবেন যে হুজুর এই ওয়াজ যেন ফের নতুন শুনছি। বাড়িয়ে চাড়িয়ে দিয়ে এদিকে একটু ঘুরিয়ে দিয়ে ওদিকে একটু সাইড করে দিয়ে কাট করে দিয়ে এমন ভাবে বলবো না আপনার জান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ নিঃসন্দেহে বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের তাদের ইজ্জত তাদের মাকাম আল্লাহ বাড়িয়েছে, নিশ্চয় আলোচনার দরকার আছে অবশ্যই, কিন্তু তা বলে এই নয়, তা বলে এই নয় বাবাজি আমার ভাইরা শুধু ঘটনা বলি চলে যাবে। রাসূলুল্লাহর হাদিস দিয়ে আল্লাহর কোরআন দিয়ে কিছু যদি মানুষের সামনে শিক্ষামূলক আলোচনা তুলে ধরা যায়, সমাজের মানুষ সেখান থেকে অনেক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি করে সচেতন হতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি ভাইরা খাজা গরিবে নওয়াজ হুজুরের আনা সাগরের ধারে গিয়ে লোটা ধরলেন। আর আপনাদের জানা যে পৃথিবীতে আছে জয়পাল যে জাদুকর যেভাবে পাথর ফেলতে লেগেছিলেন, হুজুর আমার আঙ্গুলের ইশারা দিলেন। এই ওয়াজ তো শুনে 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 আপনার চুলদাড়ি পেকে গেল বাবাজি। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না কিছু বলো বাপ, চুলদাড়ি তো আপনার পেকে গেল, আপনি পেলেন কি? হ্যাঁ, যখন জোশ দিয়ে বলা হলো জোরে একবার সুবহানাল্লাহ বললেন, কিন্তু বাইরে গিয়ে তো একবার ভাবলেন না যে খাজা গরিবে নওয়াজ কত বড় আল্লাহর ওলি ছিল, কি দরজার মানুষ ছিল। আঙ্গুলের ইশারা করে যদি পাথর রুকে দিতে পারে, লোটা ধরলে যদি পানি তুলে নিতে পারে, তো হুজুরের চলাফেরা জিন্দেগি কেমন ছিল, আখলাক ব্যবহার কেমন ছিল, চাইতি যেমন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, হুজুরের মধ্যে শিষ্টাচার কি ছিল, কেমন নামাজ ছিল, কেমন টুপি ছিল, কেমন ইবাদত ছিল, কেমন সুন্নাত ছিল, সেগুলো নিয়ে তো আপনি একবার গবেষণা করলেন। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? একটু হ্যাঁ না বলো। যদি আপনি খাজা গরিবে নওয়াজকে নিয়ে যদি এই কথাগুলো যদি আপনি উপলব্ধি করতেন, ভাবতেন, তাহলে একদিন আলহামদুলিল্লাহ আপনার সুদের খাতা, বিড়ির খাতা, মদের খাতা, তারির খাতা, মেরে নেওয়ার খাতা, কেড়ে নেওয়ার খাতা, হিংসার খাতা থেকে আপনার নামগুলো ডিলিট করে দিয়ে মুছে দিয়ে খাজা গরিবে নওয়াজ যে খাতায় নাম তুলে আল্লাহর ওলি হয়েছে, ওই খাতায় নাম তুলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কেন অলির দরজা খোলা আছে না নাই? কথা বলেননি কেন আপনারা? অলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ, কিন্তু অলির দরজা খোলা। আপনি ইচ্ছা করলে আল্লাহ যদি রাজি হয়, খাজা গরিবে নওয়াজের মতো আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। জোসালো ঘটনা শুনেছেন, জোর করে তাকবীর দিয়েছেন, জোর করে জোশ তৈরি হয়েছে, কিন্তু মনে রাখবেন খাজা গরিবে নওয়াজকে নিয়ে আপনি কখনো গবেষণা করেন? খাজা গরিবে নওয়াজ কি দরজার মানুষ ছিল সেটা নিয়ে আপনি ভাবেননি। জি, গোবরডাঙ্গা সেজা বাবু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে গুলি করলো, হুজুর দাঁড়িয়ে রইল, একটাও লাগলো না। জোসালো ঘটনা শুনলেন, জান ঠান্ডা হয়ে গেল, তেরে তিনবার তাকবীর দিয়ে দিলেন, সুন্দর করে শুনে দিলেন, কিন্তু বাড়িতে যখন গেলেন বিড়ি টান মারতে মারতে চললেন, দিয়ে বলে হুজুরের গলাটা দারুণ ছিল, লাভ কিছু হলোনি। আপনি যদি একবার ভাবতেন যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে গুলি করলো, লাগলো না কেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের ইবাদতটা কেমন ছিল, কি জিকির করেছিলেন, কেমন নামাজ পড়েছিলেন, কেমন টুপি পড়েছিলেন, কেমন সুন্নাতে আপনার সুন্নাতে আপনার সুন্নাহ আপনি কি বলে কেমন ফরজে আইনগুলো মেনেছিলেন, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা গুলো কেমন ভাবে আমল করেছিলেন, সেটা নিয়ে যদি ভাবতেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে মেহনত, যে ইবাদত করে আল্লাহর ওলি হয়ে ওলিদের খাতায় নাম তুলেছেন, আপনার ওই মেহনত ওই আল্লাহর ওলিদের খাতায় আপনারও নামটা উঠে যেত। জোর করে বলবেন না? আজ 40 বছর গোবরডাঙ্গা সেজে বাবুর ওয়াজ শুনলেন, কিন্তু লাভ কিছু হলো না, এখনো ঠোঁট থেকে তো বিড়ি পড়লো না। রাগ করছেন আমার উপরে? একটু হ্যাঁ না কিছু দেন বাবা। আবার বলছি সবাইকে, কিন্তু আমি এক পাল্লায় চাপাইনি, তওবা 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 তওবা, এটা বলা ঠিক হবে না। জি, কিন্তু সমাজে বিড়িখোরও মাল আছে না, না এটা বলতে হবে আপনাকে। যদিও আপনাদের মৌলি মুকুন্দপুর গ্রামটা খুব ভালো, শুনেছি নাকি গোটা গ্রাম খুঁজলে একটাও বিড়িখোর পাওয়া যায় না, বললো হুজুর যাওয়ার সময় বুঝতে